আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারতের দিল্লির এজেন্ট শেখ হাসিনা অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের এই নারী, বর্বর অসভ্য এই নারী, ডাকাত সন্ত্রাস কিলার এই নারী যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় দখলে ছিল, প্রধানমন্ত্রী ছিল অবৈধভাবে, তখন কয়েক হাজার মানুষকে সে গুম করেছিল। বর্তমানে বাংলাদেশের ল এনফোর্স থেকে, গোয়েন্দা সংস্থা থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশে প্রায় 700-র অধিক আয়নাঘর ছিল। আয়নাঘর নামে পরিচিত যে গোপন ঘরগুলো ছিল রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট সহ ঢাকার বাহিরে অজপাড়া গায়ে বিভিন্ন জায়গায় এই আয়নাঘরগুলো তৈরি করেছিল। এখানে কয়েক হাজার মানুষকে গুম করে রেখেছে এবং এখান থেকে নিয়ে মেরে ভাসিয়ে দিচ্ছে অনেককে। লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। তার 15.5 বছর অবৈধভাবে, সে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল 15.5 বছর, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে এবং লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়া হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ। শুধু জুলাইতেই প্রায় 2000-এর কাছাকাছি মানুষ মেরেছে। এর মধ্যে প্রায় 400-র অধিক নারী শিশু 24শে জুলাই। তো এই বর্বর নারী যে গুম করেছে হাজার হাজার মানুষ, আপনারা জানেন যে চৌধুরী আলম ইলিয়াস আলী, আপনারা জানেন ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আল আজামি, ব্যারিস্টার আরমান, হুম্মাম কাদের চৌধুরী সহ কয়েক হাজার মানুষকে গুম করেছে, অনেককে খুঁজে পাওয়া যায়নি। তো এই যে গুম করেছে, এই যে 5 আগস্ট আমরা বলে থাকি বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে, এই বিপ্লবের সময় ভারতের এজেন্ট তার প্রভুদেশী ভারতের দিল্লিতে সে পালিয়ে যেতে বাধ্য হয়। যদিও তার পোষা বিশেষ প্রাণী কৃতদাস চুপ্পু রাষ্ট্রপতির চেয়ারে আছে, তার পোষা প্রাণী সেনাবাহিনীর প্রধান হিসেবে আছে ওয়াকারুজ্জামান, তার ফুফাতো বোনের হাজব্যান্ড, এবং তার কৃতদাস, যে শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে, অপকর্মের সহযোগী ছিল। তো যাই হোক, এখন এই যে ইন্টারন্যাশনাল একটা ট্রাইব্যুনাল হয়েছে, আপনারা জানেন, এটা সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই এটা গঠন হয়েছে, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। তো এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে 5 আগস্টের পরে মামলা উঠেছে, যারা গুম হয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, হাজার হাজার মানুষ, তাদের বিচারের কথা উঠেছে, বিচার বসেছে, পাবলিক প্রসিকিউটর কাজ করতেছে, চিফ প্রসিকিউটর কাজ করতেছে, রাষ্ট্র সরকার এখানে কাজ করতেছে, এবং যারা ভুক্তভোগী ভিকটিম তারা এখানে সাক্ষ্য দিচ্ছে, তারা বিচার চাচ্ছে, তাদের পরিবার যারা নিজেরা গুম হয়েছিল তারা বিচার চাচ্ছে। তো আমরা অলরেডি দেখতে পেয়েছি যে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, ওনারা আদালতে গিয়েছেন। তো তারা বিচার চেয়েছেন। এখন তদন্ত করে দেখেছে দোষী সাব্যস্ত আছে সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা, যারা সাবেক এবং বর্তমান। সাবেক 5 জন ডিজিএফআই এর ডিজি পরিচালক, তারাও এর আসামি। বর্তমান উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এর আসামি। 28 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে শেখ হাসিনা আছে এবং আসাদুজ্জামান কামাল সন্ত্রাস, যে হোম মিনিস্ট্রির চেয়ারে ছিল, এবং যেটা সামরিক বাহিনীর কর্মকর্তারা আছে বর্তমান এবং সাবেক। এই বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাগণ যে আসামি হয়েছে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা এসেছে। এতে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ক্ষুব্ধ।
তিনি নাকি ক্যান্টনমেন্টে সাবেক সামরিক কর্মকর্তাদের ডেকেছে ষড়যন্ত্র করার উদ্দেশ্য, যদিও এখানে তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যাতে সেখানে না যায়। তো এই যে ওয়াকারুজ্জামান 1 বছরের বেশি সময় ধরে আছে, 5 আগস্টের পর টিকে আছে, নানান ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করার জন্য নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনো কিভাবে কি আছে এই সেনাবাহিনীর পদে আমি জানি না। আর যখন এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের আসামি করা হয়েছে, তাদের মাধ্যমেই তো ডিজিএফআই এর মাধ্যমেই তো এই আয়নাঘরগুলো তৈরি করা হয়েছে। খোদ ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, ওয়াকারুজ্জামানও তো জানার কথা। তো আপনারা জানেন, আমি রিপোর্ট পড়ে শোনাচ্ছি পত্রিকায়। শিরোনাম হচ্ছে গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি। HRW প্রতিক্রিয়া, এটা একটা আন্তর্জাতিক হিউম্যান রাইটসের সংগঠন। তারা এখানে প্রতিক্রিয়া জানিয়েছে এই বিচারের ব্যাপারে। বাংলাদেশে গুম করা, গোপনে বন্দি রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে 28 জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচের HRW এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন, এই বহু প্রতীক্ষার পর এই অগ্রগতি এসেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া জানান তিনি। অনেক বড় প্রতিবেদন, আমি আর পরে শোনাচ্ছি না, আপনারা পরে দেখবেন, জানবেন। তো আলহামদুলিল্লাহ, ইন্টারিম সরকার অনেক সমালোচিত, অনেক ধরনের অপকর্ম তারাও করেছে, এই কাজটি অন্ততপক্ষ ভালো করেছে। আমরা চাই শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, সামরিক বাহিনীর সাবেক বর্তমান যে কর্মকর্তারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক খুব দ্রুত, যাতে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পারি বিচারের মাধ্যমে। সেই প্রতীক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।